আজকে সুন্নিয়ত একটা সিন্ডিকেটের হাতে বন্দী হয়ে গেছে। এই সিন্ডিকেট হলো সুন্নিয়তের মোড়কে ঘেরা একটা খারেজিয়াতের সুন্নিয়ত। আরে পাক পাঞ্জাতুনের মসলকের বাহিরে কোন মসলক আছে যেটা মানুষকে সুন্নিয়তের পরিচয় দিতে পারে? আজকে পাক পাঞ্জাতুনের কারণে আমরা সুন্নিয়ত মসলকের নাম ধারণ করেছি। আপনি আজকে সেই জায়গায় আপনি অমুক তমুক এক্স ওয়াই জেড কে আপনি মসলক হিসাবে আপনি দাঁড় করিয়েছেন, আর বলতেছেন আপনি আমরা এনারা ছাড়া কাউকে আমরা সুন্নি মনে করি না। তাহলে কি আপনারা কি আপনাদের বাপ দাদাদের গুণগান গাওয়ার জন্য সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন, না আপনার সুন্নিয়ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নিয়ত? আপনার সুন্নিয়ত মাওলা আলীর সুন্নিয়ত, আপনার সুন্নিয়ত পাক পাঞ্জাতুনের সুন্নিয়ত। মনে রাখবেন, যেই সুন্নিয়তে পাক পাঞ্জাতুনের জিকির নাই, যেই সুন্নিয়তে মাওলা আলীর জিকির নাই, ওই সুন্নিয়ত পরিত্যাজ্য। এটা ভুয়া, এটা জাল। আমরা এটাকে وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বক্তব্যের শুরুতেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের মুস্তাক আহমেদ পাঞ্জাতনী ভাইকে। প্রতি বছরের মতো প্রতি বছর তিনি এই অনুষ্ঠান আয়োজন করে থাকেন এবং অনেক সংগ্রাম, অনেক প্রচেষ্টার পরে পাক পাঞ্জাতনী দরবার শরীফের পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়। উনি ধরে রেখেছেন, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যদিও উচিত ছিল, আমাদের দৃশ্যপট এটা হওয়া উচিত ছিল, বাংলাদেশে যতগুলো দরবার আছে এই দরবারের পীর সাহেবগণ এই দিবসটা অন্তত পক্ষে তারা অত্যন্ত বড় আয়োজনের সাথে পালন করবেন, কিন্তু ওনারা এটা ছেড়ে দিয়েছেন। আফসোসের বিষয় হচ্ছে অধিকাংশ দরবার শরীফের সাজরানামায় যারা মাওলা আলীকে ব্যবহার করেন, মাওলা আলীর ফায়েজ তারা গ্রহণ করেন, অথচ মাওলা আলীর শাহাদত দিবস পালন করতে আসলে তারা মুখ বন্ধ করে চুপচাপ হাত পা গুটায়ে তারা বসে থাকেন। কেন? কি এক অলিক ভয় যেন তাদের অন্তরে নাড়া দেয়। ভয়টা কি? আমাকে নিয়ে বদনাম করবে, আমাকে শিয়া বলবে, আমার বিরুদ্ধে ফতোয়া দিবে। এই ফতোয়া আমি শুনতে রাজি না, কারণ দরকার নাই। আমি আমার পীর মুরিদ নিয়ে ভালো আছি, মানুষ আসতেছে আমাকে ভক্তি করতেছে, এটাই তো আমার জন্য যথেষ্ট। আমার কি দরকার জ্ঞানজামে যাওয়া, ভেজালে যাওয়া, আর মানুষের মধ্যে ভেজাল তৈরি করা? আপনি কিভাবে ভুলে গেলেন আপনার কাছে মানুষ আসে, ভক্তি করে, কার ফায়েজে আপনাকে ভক্তি করে? আপনি ভুলে গেলেন পাক পাঞ্জাতনের ফায়েজ না থাকলে, আপনার পর্যন্ত যদি না আসতো, মানুষ আপনাকে বুড়ো আঙ্গুল দিয়েও আপনাকে খুঁজতো না। আপনি আজকে তাদের ফায়েজ গ্রহণ করে আপনি পীর নাম ধারণ করেছেন, আর আপনি পাক পাঞ্জাতুনকে আপনি পরিত্যাগ করেছেন। দেখেন, আজকের দিনের সমস্যা হলো, আজকে যারা সুন্নিয়তের দাবি করেন, আজকে সুন্নিয়ত একটা সিন্ডিকেটের হাতে বন্দী হয়ে গেছে। এই সিন্ডিকেট হলো সুন্নিয়তের মোড়কে ঘেরা একটা খারেজিয়াতের সুন্নিয়ত। এদের মোড়ক শুধু সুন্নিয়ত, ভেতরে তারা প্রচার করছে খারেজিয়াত। কারণ যদি প্রকৃত সুন্নিয়ত পালন করতে হতো তাহলে তারা অবশ্যই পাক পাঞ্জাতুনের কথা বলতেন, জিক্রে পাক পাঞ্জাতুন তাদের ভেতর দিয়ে প্রকাশ পেত। আজকে আপনারা বিভিন্ন মসলকের দাবি করেন, কারণ আমাদের সুন্নি আলেমদের মুখ থেকে এমন বক্তব্য বের হয়েছে, আমরা অমুক মসলক তমুক মসলকের বাইরে কাউকে সুন্নি মনে করি না। আরে পাক পাঞ্জাতুনের মসলকের বাইরে কোন মসলক আছে যেটা মানুষকে সুন্নিয়তের পরিচয় দিতে পারে?
আজকে পাক পাঞ্জাতুনের কারণে আমরা সুন্নিয়ত মসলকের নাম ধারণ করেছি। আপনি আজকে সেই জায়গায় আপনি অমুক তমুক XYZ কে আপনি মসলক হিসাবে আপনি দাঁড় করিয়েছেন, আর বলতেছেন আপনি আমরা এনারা ছাড়া কাউকে আমরা সুন্নি মনে করি না। তাহলে কি আপনারা কি আপনাদের বাপ দাদাদের গুণগান গাওয়ার জন্য সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন, না আপনার সুন্নিয়ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নিয়ত? আপনার সুন্নিয়ত মাওলা আলীর সুন্নিয়ত, আপনার সুন্নিয়ত পাক পাঞ্জাতুনের সুন্নিয়ত। মনে রাখবেন, যেই সুন্নিয়তে পাক পাঞ্জাতুনের জিকির নাই, যেই সুন্নিয়তে মাওলা আলীর জিকির নাই, ওই সুন্নিয়ত পরিত্যাজ্য, এটা ভুয়া, এটা জাল। আমরা এটাকে দেখেন, আমাদের হীনমন্যতা এমন পর্যায়ে চলে এসেছে, আমাদের দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিগণ তারা বলেন মাওলা আলীর নামের সাথে নাকি মাওলা ব্যবহার করা যাবে না, মাওলা ব্যবহার করলে নাকি শিয়ারা উস্কানি পাবে, এই জন্য আমরা মাওলা ব্যবহার করতে পারবো না। আপনি যে আপনার বক্তব্য দিয়ে আল্লাহর নবীর কথার বিরুদ্ধাচরণ করলেন, আপনার নবীর আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধাচরণ করলেন, আপনার শাস্তি নির্ধারণ করবে কে? এটা আমার প্রশ্ন। আপনি নবীর কথার বিরুদ্ধাচরণ করেছেন। আমার নবী যাকে মাওলা বলে গেছে, আপনি তাকে মাওলা বলায় আপনি বাধা দেন, আপনি ফতোয়া দেন তার বিরুদ্ধে। আপনি মনে করেন 2 পয়সা এলেম আপনি অর্জন করছেন, কিছু কিতাব পড়েছেন, এই কিতাবের গরমে ফতোয়াবাজি করতে করতে আপনি মাওলা আলীর বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু করেছেন। বাংলাদেশের এমন পরিস্থিতি দেখেন, বলতিছে আমরা তাসাউফ বিশ্বাস করি কিন্তু সুফিবাদ বিশ্বাস করি না। সুফিবাদ নাকি? তো তাসাউফ বিশ্বাস করি, সুফিবাদ বিশ্বাস করি না, তার মানে আপনি লাউ বিশ্বাস করেন, কদু বিশ্বাস করেন না। কি এটা কেমন মূর্খতা আপনি বলেন? সুফিবাদ এই শব্দটা তো বাংলা শব্দ, এটা তো আরবি শব্দ না। আমি মানলাম আপনি আরবিতে অনেক পণ্ডিত, আপনি আরবি শব্দের ব্যাখ্যা করতে পারেন, কিন্তু সুফিবাদ শব্দটা, যেখানে বাদ শব্দটা লাগানো আছে, এই শব্দটা তো বাংলা শব্দ। আপনার এতটুকু ধারণা থাকা উচিত ছিল যে তাসাউফের বাংলাই হচ্ছে সুফিবাদ। এখন আপনি সালাত বিশ্বাস করেন, নামাজ বিশ্বাস করেন না, আপনি সাওম বিশ্বাস করেন, রোজা বিশ্বাস করেন না। আরে এই কথাগুলো তো সালাফিরা, খারেজিরা আমাদের মধ্যে প্রতিষ্ঠা করতে চেয়েছে। আপনি কিসের সাথে কি মিলে ঘোলা পানিতে আপনি মাছ শিকার করতে চান? আসলে আমরাও বুঝি আপনাদের সমস্যা কোন জায়গায়। আপনারা এতদিন সুন্নিদের দরবারে দরবারে ঘুরেছেন, লাখ টাকা ভিজিট নিয়ে মাহফিল করেছেন, আর এখন দেখেছেন সুন্নিদের অবস্থা খারাপ, বিপদ টের পাচ্ছেন। আপনি মনে করছেন এখন সুন্নিদের বিরুদ্ধে যারা আছে, ওই সুফিদের বিরুদ্ধে যারা আছে, তাদেরকে একটু সুরসুরি আর চুলকানি না দিলে হয় না, এই জন্য আপনি সুফিবাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন। দেখেন, মনে রাখবেন, সারা আমাদের দেশ কেন, পৃথিবীতে কোথায় কোন শাসক বসবে এটা নির্ধারণ করেন সুফিরা। এটা সুফিরাই ঠিক করবেন ভবিষ্যৎ কোথায় যাবে, কি হবে। কাজেই সুফিদেরকে এত আন্ডার এস্টিমেট করিয়েন না। আপনারা মনে করছেন সুফিদের পায়ের নিচে মাটি নাই, এই কয়েকটা মাজার ভেঙেছে আর মাজারের উপর আক্রমণ করে এই ছবিগুলো প্রচার করা হচ্ছে। আপনি ভাববেন যে সুফিদের মনে হয় সবকিছু মনে হয় শেষ হয়ে গেল। এত দুর্বল ঈমান নিয়ে সুফিরা চলে না। যাদের অন্তরে পাক পাঞ্জাতুনের ফায়েজ থাকে, আপনি মনে করবেন না যে তারা এত দুর্বল। আমরা ভুলে যাই নাই, ইমাম হোসাইনকে যখন কারবালার ময়দানে আঘাত করা হয়েছিল, ওনার পক্ষে ছিল মাত্র 72 জন, আর বিপরীত পক্ষে ছিল লক্ষ হাজার মানুষ। কি কাজে ওই চেতনা আমরা কিন্তু ভুলে যাই নাই, আমরা পাক পাঞ্জাতুনের চেতনা ধারণ করি। দুঃখের বিষয় হলো আজকে বাংলাদেশের অনেক পীর সাহেবরা এনাদের সাথে মার্চ করেছেন, তারা মার্চ করেছেন। আমরা যখন মাওলা আলী নিয়ে কথা বলি, তারাও আমাদেরকে বলেন যে এই লোকগুলা মনে হয় শিয়া। কি আজকে দেখবেন এখানে মাহফিল হচ্ছে, বেলায়েত সম্রাট মাওলা আলী কনফারেন্স, পেছনে টিকা টিপ্পনি টানতেছেন যে বাইতুল মুকাররমে আজকে সব শিয়াগুলা এক হয়েছে।
আপনারা টিকা টুপ্পনি কাটছেন। দুঃখের বিষয় হলো, আমি বলবো যারা এই ধরনের কথা বলেন, আপনাদের বাপ দাদাদের শিক্ষা আপনারা যাচাই করে দেখেন, তাদের কিতাবগুলো খুলে দেখেন, তারাও তাদের লেখনীতে মাওলা আলীর গোলামি প্রকাশ করেছেন। তারা অবশ্যই তারা পাক পাঞ্জাতনের প্রতি তারা সম্পূর্ণ তারা আনুগত্য প্রকাশ করেছেন, না হলে তারা কোনোদিন তাদের দরবার প্রতিষ্ঠা করতে পারতেন না, তরিকার কাজ তারা করতে পারতেন না। আপনি আপনার বাবার তৈরি আসনে অটোমেটিক বসে গেছেন। আপনাকে তো আর সাধনা করে এটা অর্জন করতে হয় নাই। সাধনা করে অর্জন করতে গেলে আপনি বুঝতে পারতেন পাক পাঞ্জাতনের কি ফায়েজ আর মাওলা আলীর কি ফায়েজ। কাজেই ভুলে যাবেন না। আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনাদের পিতা, তার পিতা, আপনাদের আকাবের যারা আছে, যারা এই তরিকতকে প্রতিষ্ঠা করেছে, তাদের লেখাগুলো একটু পড়ে বোঝার চেষ্টা করেন। আপনি ভুলে যাবেন না আপনাদের পরিচয়। কাজেই আজকের যে অবস্থা, শিয়াদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়। আজকে শিয়া একটা গালি হিসাবে শিয়া নামটাকে তারা নিয়ে আসা হয়েছে। আমি প্রশ্ন করব, আজকে যে সারা বিশ্বে, ইয়েমেনে, গাজায় কষায়ের মতো মুসলমানদের রক্ত ঝরানো হচ্ছে, আজকে কোন সুন্নি দেশ থেকে এর প্রতিবাদ করা হয়েছে? কি যেখানে সুন্নির বড় বড় দেশগুলা চুপ করে বসে আছে, এদের বিরুদ্ধে তো আন্দোলন করছে শিয়ারা, আপনি তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন কিভাবে? তার মানে বোঝা যায় আপনার ফতোয়া, আপনার কথার ভেতরে ইসলামের শত্রু যারা মুসলমানদেরকে জবাই করতেছে, তাদের কোনো না কোনো প্রভাব আপনাদের ঘাড়ের মধ্যে চেপে বসেছে। আপনারা তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। সুতরাং বলবো, মাহে রমজানুল মোবারকে তওবা করেন, ফিরে আসেন। আজকে দেখেন, আমি যতদিন মাওলা আলীর গুণগান গাই নাই, সবার কাছে ভালো ছিলাম, সবাই আমার বহুত প্রশংসা করছে, আমি বহুত ভালো। কিন্তু যখন আমি কথাগুলা বলা শুরু করলাম, ফেসবুকে আমার ছবি দিয়ে মানুষ পোস্ট করেছে, এই ব্যক্তি কিন্তু শিয়া, এই ব্যক্তি যেখানে যাবে তার মাহফিলে তোমরা কেউ যাবা না। আরে ভাই, কশ্চিন কালেও প্রমাণ করতে পারবেন আমি শিয়া না, আমি সুন্নি না, আমি কি? তা আমার এগুলা কথা আপনারা কেন বলছেন? চুলকানি কোন জায়গায়? আপনার মনে করতেছেন আপনাদের স্বার্থ শেষ হয়ে যাবে, আপনাদের স্বার্থে আঘাত লাগবে, সেই জন্য আপনারা এগুলা কথাবার্তা বলছেন। যারা আশেকে মাওলা আলী, আশেকে পাক পাঞ্জাতনি যারা আছেন, মনে রাখবেন, সত্য প্রকাশিত হয় তার নিজের গুণে। যা সত্য আমাদের সাবকন্টিনেন্টে এক সময় প্রকাশিত ছিল, আমরা জানতাম মাওলা আলী কি, মা ফাতেমা কি, হাসান হোসেন কি, বাংলাদেশের আপামর মানুষ জানতো। এই বাংলাদেশে 200-300 বছরের পুরনো যে দরবারগুলো আছে, আপনারা সেই দরবারগুলোতে যান, তাদের কালচারগুলো যাচাই করেন। আমাদের ছোটবেলার কালচারগুলো আপনারা যাচাই করেন, দেখবেন কোনো ভারী জিনিস উঠাতে গেলে আমরা বলতাম ইয়া আলী, ইয়া আলী। আমরা কারবালার ঘটনা শুনে বিষাদ সিন্ধু পরে বাংলাদেশের কত মানুষ তাদের চোখের পানি বিসর্জন করেছে। এগুলো আমাদের কালচার ছিল, আমাদের এই দেশের কালচার। যখন এই দেশে খারিজিয়াতের প্রচার প্রসার শুরু হলো, মানুষ এই কালচারগুলোকে ভুলে গেছে, তখন ভুলে গেছে। কিন্তু সত্যকে দাবিয়ে রাখা যায় না, সত্য নিজ গুণে প্রকাশিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই বাংলার মানুষ সত্য বুঝবে। আমরা যে সত্য কথা বলেছি এক সময়, এটা প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। এই সত্য প্রতিষ্ঠার সংগ্রামে আপনারা হাল ছেড়ে দিয়েন না, এই অনুরোধ আপনাদের কাছে ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।